তো আমাদের নেক্সট আইটেম যেটা এসছে সেটা হচ্ছে প্রন, যেটার জন্য অ্যাকচুয়ালি বুফেতে আসা। দেখো প্রনের সাইজ দেখো, বেশ ভালো হয়ে আছে। আমি ওয়েট করতে পারছিলাম না, সেই না। আর একটা আইটেম দেখো, চিকেন লেগ পিস। ঠিক আছে, কিন্তু না একটু জুসিনেসটা কম আছে, আর একটু মশলাটা মনে হচ্ছে কমই লাগছে আমার। ননভেজ আইটেমে ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে বাসন্তী পোলাও। দেখো এখানকার কালারটা বেশ সুন্দর, রাইসগুলো বেশ বড়, দেখে তো বেশ ভালোই লাগছে। খেয়ে দেখে যখন খাবো তখন দেখা যাবে। নেক্সট আইটেম আছে সেটা হচ্ছে এগ মশালা কারি, কাতলা কালিয়া, আর হচ্ছে বাটার চিকেন। চলো একবার দেখা যাক এদের রূপ কেমন। বাহ, এগ মশলা কারি দেখো, এখানে উপর দিকে বেশ ওই ফ্রেশ ক্রিম দেওয়া আছে। মশলা ফিশের আইটেমটা আশা করি হ্যাঁ এটা রুই মাছই দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার বাটার চিকেন। একটা কথা বলবো, দিনে দিনে যেন এখানে সাইজ আরো ছোট হয়ে যাচ্ছে, আগে আরো বড় ছিল, এখন ছোট হয়ে যাচ্ছে সাইজগুলো। টেস্ট ওয়াইজ ঠিকই আছে, টেস্ট ওয়াইজ তো কিছু বলার নেই। টেস্ট ওয়াইজ যেমন কাস্টমাইজ করাতে পারবে সবাই, সেই মতো আছে, সেই মতোই হবে। আমাদের এখানে স্কুপে নর্মাল আইসক্রিম, চকলেট আছে, ভ্যানিলা, স্ট্রবেরি, আর এখানে আপনি স্টোরি আইসক্রিম পাবেন, পান ফ্লেভারের, চিলি ফ্লেভারের আইসক্রিম। চিলি ফ্লেভার? ইয়েস স্যার, এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট বারবিকিউর স্পেশাল আইসক্রিম। Good evening everyone, welcome back to the channel to another brand new vlog. লাস্ট 2-3টে এপিসোড ধরে ফ্ল্যাট আর ইন্টেরিয়ার ডেকোরেশন এসব দিয়ে কমপ্লিটলি একেবারে এক্সস্টেড হয়ে গেছি। তো এনিওয়ে আমরা আবার এসে গেছি সেই পুরনো ছন্দে, তার মানে হচ্ছে আমরা আবার এসে গেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা আশা করি নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়া দরকার নেই। এই মুহূর্তে আমরা এসে গেছি এবিস অ্যাবসলিউট বারবিকিউ এর পার্ক স্ট্রিট ব্রাঞ্চে। আমরা আবার এসে গেছি আমাদের সেই পুরনো ছন্দে, যেখানে আমরা পেট ভরে খাওয়া দাওয়া করবো তিনজনেই। তো আর সময় নষ্ট করবো না, ভিতরে যাই, কারণ অলরেডি আমরা এর সম্বন্ধে জানি যে লাস্ট আমাদের যে ভিডিওটা আমরা করেছিলাম ফিয়েস্টাতে, সেই রকমই একটা রেস্টুরেন্ট। তো নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়া কিন্তু দরকার নেই, আশা করি সবাই এই রেস্টুরেন্ট সম্বন্ধে মোটামুটি সবাই জানে। তো এখানে মিমি, গিনি সবাই ওয়েট করছে আমার জন্য। তো আমরা ভিতরে যাই, দেখা যাক ওরা কী বলে। মানে নর্মালি কি হয়, এরকম বিভিন্ন অকেশন ওয়াইজ না ওরা কিছু স্পেশাল কিছু আইটেম বানায়। যেমন এখন তো বর্ষাকাল চলছে, মনসুন সিজন চলছে, তো বিভিন্ন রকম মনসুনের উপর অনেক রকম ওদের আইটেম প্রোভাইড করা হয়। তো এইগুলো ট্রাই করার জন্য আজকে এখানে এসেছি। আমি জানি না এক্স্যাক্টলি কী চলছে, ভিতরে যাই দেখা যাক কী জিনিস চলে। চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা অলরেডি এবিসের মধ্যে সেটেল ডাউন হয়ে গেছি, খাওয়া দাওয়া এখনও সার্ভ শুরু হয়নি, তবে আমরা মোটামুটি রেডি একদম। যা যা দেবে সব কিছু ট্রাই করার জন্য। দেখো গিনি খুঁজছে খাওয়ার কোথায়, ওর কাছ থেকে নাকি প্লেটটা নিয়ে চলে গেছে। আমি ওখানে নিচে দেখিয়ে বলেছি কি খাবি, দেখাচ্ছে সিমুই খাবো, সিমুই দেখাচ্ছে। এখানে আবার সিমুই টুমুই পাওয়া যায় কিনা জানি না। এনিওয়ে যতক্ষণ এই খাওয়া দাওয়া সার্ভ হোক, তোমরা এই এবিসের অ্যাম্বিয়েন্সটাকে জাস্ট একটু দেখে।
মনসুনের জন্য কি কি রেখেছেন আপনি? মনসুন ফেস্টিভ্যাল চলছে এখন আমাদের লাইভ অর্ডার, তখন আমাদের ডিম কচুরি আছে, ছোলো টেকেরা আছে, আচ্ছা। সুইট পটেটো চাট মশলা আছে, আর অনেক ভ্যারাইটি আইটেম অ্যাড হয়েছে, যেমন ডিজার্ট আছে, রাবড়ি, মালপোয়া। আচ্ছা, তো সব শেষ তো সেটকে অর্ডার দেবেন, টেবিলে সার্ভ হবে। টেবিলে সার্ভ হবে। মিমি আর ওয়েট করতে পারছে না, অলরেডি ওরা ফুচকা দিয়ে স্টার্ট করে দিয়েছে। দেখো এই 6 পিস ফুচকা দিয়েছে আর মাঝখানে এই টক জল। এখানে মিষ্টি জলটা নেই না? হ্যাঁ, তুই কি খাচ্ছিস? ফুচকা? বাহ। আমাদের ফার্স্ট আইটেম পড়ে গেছে, সেটা হচ্ছে একটাই বান দিয়েছে, তার মধ্যে একটু কিমা মতন দেওয়া আছে। দেখে দেখো, এগুলো না খেয়ে বেশি পেট ভরিয়ে লাভ নেই, আসল জিনিস পরে আছে। বহু অধিকৃত এদিকে সেই ক্রিস্পি কর্ন, এটা একবার খেতে হয়, কোনো কথা হবে না। এটা কোনো, এটা অন্তত দুবার রিপিট করবো আমি। আচ্ছা, এই আইটেমটা মোটামুটি সবাই চেনে। পটেটোর উপর একটা মিউনিস দিয়ে একটা Mashed potato। ম্যাশ পটেটো, ওই তো। ফুচকা তো অলরেডি শেষ হয়ে গেছে, তো এখন আমার পাতে মোটামুটি আছে হচ্ছে ক্রিসপি বেবিকর্ন, যেটাকে অল্প অল্প করে খাচ্ছি, বেশ ভালো লাগে খেতে এটা। আর আছে হচ্ছে গিয়ে এখানে পনির আছে, এটা হচ্ছে গিয়ে চিকেন, এটা হচ্ছে ফিশ, যেটা জানো তোমরা, এটা বাসা পিসই দেয় ওরা। আর এটা হচ্ছে গিয়ে চিকেন শিক কাবাব। মোটামুটি তো ভালোই লাগছে, তবে এগুলো খেয়ে বেশি পেট ভরিয়ে সত্যি লাভ নেই। তবে একটা কথা বলবো, দিনে দিনে এখানে সাইজ আরও ছোটো হয়ে যাচ্ছে, আগে আরও বড়ো ছিল, এখন ছোটো হয়ে যাচ্ছে সাইজগুলো। টেস্ট ওয়াইজ ঠিকই আছে, টেস্ট ওয়াইজ তো কিছু বলার নেই, টেস্ট ওয়াইজ যেমন কাস্টমাইজ করাতে পারবে সবাই, সেই মতো আছে, সেই মতোই হবে। এটা হচ্ছে গিয়ে ফিশ, ফিশটা বেশ ফ্রেশ, খেতেও বেশ ভালো, কম স্পাইসি। যেহেতু আমি স্পাইসি বেশি খাই না, সেই জন্য এটা কম স্পাইসি করেই আমরা বলেছিলাম দিতে। পনিরটা দেখি, পনিরটা দেখো বেশ ফ্রেশ, এ দেখো একদম নরম, বেশ ভালো পনিরটা, একদম ফ্রেশ পনির, ভালোই খেতে লাগবে। ওকে, তো আমাদের নেক্সট আইটেম যেটা এসছে সেটা হচ্ছে প্রনস, যেটার জন্য অ্যাকচুয়ালি বুফেতে আসা। দেখো প্রনের সাইজ দেখো, বেশ ভালো হয়ে আছে। আমি ওয়েট করতে পারছিলাম না, সেই না ছেলের জন্মদিন, বেশ ভালো। একটা কথা খালি মনে হচ্ছে কি, সাইজটা কোনো কারণে ডেটোরিয়েট করে আছে। দুপুরে শুনলো আমি, এবারে সামনেই আছো। আর একটা আইটেম দেখো, চিকেন লেগ পিস। ঠিক আছে, কিন্তু না একটু জুসিনেসটা কম আছে, আর একটু মশলাটা মনে হচ্ছে কমই লাগছে আমার। ওকে, আমরা এখন এসে গেছি লাইভ সেকশনে। এখানে লাইভ সেকশনের মধ্যে এই মনসুন সিজনের মধ্যে কয়েকটা স্পেশাল আইটেম রাখা হয়েছে। এখানে লেমন কোরিয়ান্ডার চিকেন, হট মালপোয়া উইথ রাবড়ি, হিং কচুরি, ছোলে টিক্কা, আগ্রেওয়ালি, ছানা ঝোল গরম, এসব আছে। দেখো এখানে মোটামুটি একটা একটা করে ক্লিপিংস তোমায় দিয়ে দিই। বেবি হিং কচুরি এরকম হবে, গ্রিন সুইট পটেটো উইথ চাট মশলা, কুরকুরে ব্রকলি, এটা হচ্ছে রিং অনিয়ন, এটা হচ্ছে ছোলে টিকিয়া, আর এটা হচ্ছে সয়াবিন। এছাড়াও এখানে রয়েছে তোমার পাস্তা আছে, মোমোজ আছে, ফুচকা যেমন আমাদের টেবিলের সার্ভ হলো সেটা তো রয়েছেই। তো মোটামুটি অনেকগুলো অপশানই রয়েছে এখানে। তুমি এখান থেকে যেটা তোমরা ইচ্ছা হয় তোমরা এখানে এসে তোমরা বললে তোমাকে এটা লাইভলি তোমাকে বানিয়ে তোমাকে দিয়ে দেবে। অনেস্টলি একটা কথা বলছি যে এখানে যে স্টার্টারটা দিয়েছে না, ঠিক আছে, আমি এটাকে মোটামুটি 6 আউট অফ 10 বলবো। এর থেকে বারবিকিউ নেশনের স্টার্টার অনেক বেটার। আমাদের অলরেডি স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের দেখো টেবিল মোটামুটি সব ফাঁকা। উই আর অল আর রেডি টু গো ফর মেন কোর্স। তো একটা শুধু বলবো স্টার্টারে যে এছাড়াও অনেক রকম আইটেম আছে, যেমন তোমার এই পাপড়ি চাট আছে, তারপরে ওই কী যেন দই ফুচকা আছে, আরও অনেক রকম আইটেম আছে। ওগুলো তো আলাদা, ওগুলো তো উইজগিরের পার্ট। এছাড়া এই আইটেমগুলো রয়েছে যেগুলো আমরা খাইনি, মানে এতগুলো আইটেম সত্যি করে বলতে গেলে খেয়ে কভার করা সম্ভব না। তাহলে মেন কোর্সের একটা ফোটাও খাওয়া যাবে না।
মেন কোর্স কিন্তু আমাদের জন্য ওয়েট করছে, প্রচুর আইটেম ওখানে আছে, তো ওগুলোকে অল্প অল্প করে সব ট্রাই করতে হবে। আর মোটামুটি ঠিকঠাকই আছে যতটুকু এক্সপিরিয়েন্স করলাম। এবারে মেন কোর্সের দিকে আমরা যাই। কিন্তু আমরা এখন এসে গেছি হচ্ছে গিয়ে মেন কোর্সের সেকশনটার মধ্যে। তো মেন কোর্সে দেখো এখানে পুরোপুরি বুফে একদম রেডি করা আছে, যেটার জন্য আমরা এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আসি, ভিজিট করি। তো এখানে একটা ভালো জিনিস দেখছি যে এখানে ভেজিটেরিয়ান আর ওই ননভেজ সেকশনটাকে সেপারেট করে দিয়েছে। আর তোমাদের ঠিক কাঁচের অপোজিটে যে লোকেরা কাজ করছে, যারা সত্যি হ্যাটস অফ, তারা এই গরমের মধ্যেও কিন্তু তারা ওই আমাদের জন্য খাবার রেডি করে যাচ্ছে। তাহলে একবার করে অল্প অল্প করে দেখিয়ে দিই যে কী কী আইটেম আছে। ফার্স্ট যে আইটেম আছে সেটা হচ্ছে একেবারে স্টিম রাইস আর ডাল তরকা। এই হচ্ছে সেই ডাল তরকা। এখনও বলতে আমার মনে হয় না কেউ নিয়েছে এখান থেকে, আমি মনে হয় ফার্স্ট এই ঢাকনা ওপেন করলাম। এরপরে আছে হচ্ছে মিক্সড ভেজ ফ্রাই, মিক্সড ভেজ ড্রাই আর ছানার কোফতা কারি। দেখা যাক কেমন এটা। আর এছাড়া কড়াই পনিরও আছে। তো এই হচ্ছে আইটেম। মাঝেরটা হচ্ছে তোমার কোফতা কারি, কোফতার সাইজগুলো এরকম আছে মোটামুটি। আর এটা হচ্ছে তোমার পানির। আমার মনে হয় না কেউ এখনো পর্যন্ত নিয়েছে, পুরো একদম আনটাচড রয়েছে একেবারে। তাহলে নেক্সট আইটেমে যাওয়া যাক কী আছে। আলু দম আছে এখানে, ভেজ মাঞ্চুরিয়ান আছে আর চিলি গার্লিক নুডলস আছে। এটা কিন্তু পুরোপুরি ভেজ সেকশন, তো এখানে কিন্তু ননভেজে কিছু পাবে না তোমরা। চাইনিজটা, এই চাইনিজ আইটেম এগুলো মেনলি। তার মধ্যে আলুর দমটা ইন্ডিয়ান আইটেম আছে। আর নেক্সট আছে হচ্ছে ভেজ বিরিয়ানি। তো ভেজের মোটামুটি সবকটা মানে যারা নাকি ভেজ যারা ভালোবাসে, যারা ভেজ খেতে চায়, তারা এখানে আসলে কিন্তু মোটামুটি তাদের ঠিকঠাক কাজ মিটে যাবে। এছাড়া এবার এখানে আসছি সেটা হচ্ছে বেশ কিছু স্যালাড আইটেম রয়েছে, যেমন এখানে স্প্রাউট স্যালাড আছে, এখানে রায়তা আছে, দেন এখানে ছোলা আছে, আমাদের এখানে ক্যারেট আছে। আচ্ছা, এটা হচ্ছে অনিয়ন যেটা দেখা থাকে, এইটা কি আমি জানি না, এই জিনিসটা এটা দেখতে হবে কি সামথিং। এটা আচার, এটা আচার হবে। আচ্ছা, এখানে পাঁপড় আছে, এখানে ফ্রাইড পাঁপড় রাখা আছে। আচ্ছা, নেক্সট এবারে আমরা চলে এসেছি এখানে এই ননভেজ আইটেম। ননভেজ আইটেমে ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে বাসন্তী পোলাও। দেখো এখানকার কালারটা বেশ সুন্দর, রাইসগুলো বেশ বড়, দেখে তো বেশ ভালোই লাগছে। খেয়ে দেখে, যখন খাবো তখন দেখা যাবে। নেক্সট আইটেম আছে সেটা হচ্ছে এগ মশালা কারি, কাতলা কালিয়া আর হচ্ছে বাটার চিকেন। চলো একবার দেখা যাক এদের রূপ কেমন। বাহ, এগ মশলা কারি দেখো এখানে উপর দিকে বেশ ওই ফ্রেশ ক্রিম দেওয়া আছে। মশলা ফিশের আইটেমটা আশা করি, হ্যাঁ এটা রুই মাছই দেওয়া আছে। আর এটা হচ্ছে তোমার বাটার চিকেন, বেশ বেশ রিচ মতন করে, এটা দেখি বোঝা যাচ্ছে বেশ রিচ আছে। নেক্সট আইটেম আছে হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে কি এটা এগ ফ্রাইড রাইস। ইয়েস, এটা চিলি চিকেন আর এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। আর এখানে তোমার দু রকমের স্যুপ রাখা আছে। এটা ভেজ স্যুপ আছে, এটা হচ্ছে হট অ্যান্ড সোর ভেজ স্যুপ, হট অ্যান্ড সোর ভেজ স্যুপ। দুটোতে কিছু দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে লেমন কারিয়ান্ডার চিকেন স্যুপ। এই যে ঠিক আছে, পারফেক্ট। মোটামুটি দেখো আমি প্লেটার সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু শুধুমাত্র ননভেজ নয়, কিন্তু এখানে একটা ভেজ সেকশনও আছে। ভেজের মধ্যে কী আছে, এই চাউমিনটা আছে। আর মোটামুটি এই আইটেমগুলো নিয়েছি কারণ যে আইটেমগুলো অতগুলো রয়েছে না, খেতে পারবো না অতগুলো, তো যেটা খেতে পারবো সেটাই নিয়েছি। আচ্ছা, এটাও একটা ভেজ আইটেম, যেটা এই ছানার কোফতা যেটা কারি সেই জিনিসটা। তো ফার্স্টে দেখি এটা কেমন খেতে। কোফতা তো মানে ছানাটাকে মধ্যে আরও কিছু স্পাইসেস রয়েছে অ্যাড করে এটাকে একটা স্ম্যাশ করা আছে। এটা একটু ঝাল ঝাল টাইপের আছে, ঠিক আছে। ছানার যে সেই
ফ্লেভারটা না সেটা খুব একটা সেইভাবে আসছে না, বা খারাপ না, একদম যে ফেলে দেওয়া বললাম সেই জিনিস নয়, খারাপ না, ভালোই খেতে। একটু সিফলি আসে একটুখানি। আচ্ছা, নেক্সট আইটেম আমি ট্রাই করছি এগ রাইস। এটার মধ্যে সেরকম তো কিছু বলার নেই, তবে আমি একটুখানি চিলি চিকেন যেটা নিয়ে এসেছি না সেটা একটুখানি অ্যাড অন করে খাবো, এই কেমন লাগে যেটা। চিলি চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো, নো ডাউট কিন্তু খুব ভালো। এবার এইসব ধরনের বুফেতে আসলে না আমি এই চাউমিনটা মিস করি না, কেন কি জানি, দেখি কেমন খেতে এটা। ভালো খেতে। লাস্ট যে ফিয়েস্তাতে খেয়েছিলাম না, চাউমিনটা খুব একটা ভালো ছিল না, এটা কিন্তু সেরকম না, ভালোই খেতে এটা। মোটামুটি মেন কোর্স যা যা খেলাম, যে কটা খেলাম, কোপ্তাটাকে বাদ দিলে ভালোই খেতে। চলো এবার আমার ট্রাই করার টাইম হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও, মানে মাস্ট ওয়েটের একটা আইটেম। বাসন্তী পোলাওর মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেটাই রয়েছে। রাইসটা কিন্তু একেবারে ঝরঝরে রাইস, কোনো একটার সঙ্গে একটা স্টিকি নয় কিন্তু। বেশি শসা খেও না। তার সঙ্গে যেটা অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এই মাটন। এই না, দেখো আমি একটু এগিয়ে নিয়ে যাই কেমন একটু সামনে। যথেষ্ট তুলতুলে আছে মাটনটা, ভালোই। আমার মাটন খাওয়া বারণ বলে কতদিন যে আমি মাটনের স্বাদটাই ভুলে গেছি আমি, কেমন হয়। বেশ ভালো খেতে। একটু সাইডে রাখছি, এবার একটু বিরিয়ানিটা ট্রাই করে দিচ্ছি। এটা কিন্তু একটা মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি কিন্তু তোমার লাইভ কাউন্টারের সেকশনের পাশেই রয়েছে, ভালোই খেতে। বিরিয়ানির গন্ধ রয়েছে, একটা গোটা গরম মশলা যে গন্ধটা ওটা রয়েছে, মিঠা হাতের গন্ধটা হালকা রয়েছে, খারাপ না কিন্তু। এটা কিন্তু বেশ ভালোই লাগছে খেতে, বিরিয়ানি ভালো লাগে খেতে। আর মাটনটা একবার দেখাই, ঠিকই আছে মাটনটা, একটু স্টিফ লাগছে, দেখে একটু ড্রাইও লাগছে, একটু ড্রাই লাগছে, সেটাও একটু ড্রাই আছে। বাট যদি বিরিয়ানিটা ওভারঅল বলি, তাহলে যেটা আমরা বাইরে খেতে থাকি যেমনটাই বলে থাকি যে ওরকম টাইপের হয় না, বুফের বিরিয়ানি একটুখানি বিলো কোয়ালিটি হবেই হবে। বাট ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। তো একজনের হ্যাপি বার্থডে সেলিব্রেশন হলো জাস্ট, আর এখানে ওর খাওয়া দাওয়া এখনও চলছে। দেখো মিমি অলরেডি ওকে খাইয়ে যাচ্ছে। আর ও এত বার্থডে সেলিব্রেশনে এত খুশি হয়ে গেছে, আমি এবার তোর বার্থডেটা এরকম করে করবো। চলো এবার তুমি এটা একটুখানি বলে দাও। আমি একটু বাটার নান নিয়েছি উইথ বাটার চিকেন। বাটার চিকেন এই হচ্ছে বাটার চিকেন। অপূর্বকে জানো না, অপূর্ব আমাদের ভালো, বেশ ভালো। চিকেনটা খেয়ে দাও কেমন। চিকেনটা না, চিকেনটা মনে হচ্ছে ওই যেটা আমাদের দিল স্টার্টারে দেয়, হ্যাঁ ওইটাই। ওটাকেই গ্রেভির মধ্যে ফেলা আছে। না না আলাদা করে চিকেনের কিছু রিভিউ করার মনে হয় কিছু দরকার নেই, গ্রেভিটারই যা স্বাদ। তবে এটা খুব ভালো, এটা বেশ ভালো। আমরা এখন এসে গেছি ডেজার্ট সেকশনে। এখানে তো ডেজার্ট সেকশনে দেখো কী কী আছে। এখানে তো মনে হয় এটা পুডিং টাইপের কিছু দেওয়া আছে, এই যে উপরটা সম্ভবত ম্যাঙ্গো ফ্লেভার হবে, এটা ভ্যানিলা ফ্লেভার হবে। দেন এখানে কিছু কেক রাখা আছে, চকলেট পেস্ট্রি ভ্যানিলা ফ্লেভারের। এটা মনে হচ্ছে সুজি টাইপের কিছু করা। এটা ফিরনি আছে, এখানে জেলি দেওয়া আছে, আর এখানে কিছু ফ্রুট কাটা আছে। এছাড়া এখানের মধ্যে আমাদের চেনা পরিচিত সেই আঙ্গুরি গোলাপ জামুন, আর এখানে মনে হয় ওই এটা কিসে যাই না, এটা মানে হালুয়া হবে কিছু একটা। আর এটা হচ্ছে কি তোমার ওই মালপোয়া আছে উইথ রাবড়ি, এটা একটা মিষ্টি আইটেম। এটা জিলেপি আছে এখানে কিছু, এটা হচ্ছে তোমার এই ব্রাউনি আছে, আর এটা হচ্ছে বানানা জিগারি। এখন আমরা আছি হচ্ছে কি আইসক্রিম কাউন্টারে। তো এখানে দাদাই বলে দিক যে কী আইসক্রিম এখানে বানানো হয়।
আমাদের এখানে স্কুবে নর্মাল আইসক্রিম চকলেট আছে, ভ্যানিলা স্ট্রবেরি, আর এখানে আপনি স্টোরি আইসক্রিম পাবেন, পান ফ্লেভারের চিলি ফ্লেভারের আইসক্রিম। চিলি ফ্লেভার? ইয়েস স্যার, এটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট বারবিকিউর স্পেশাল আইসক্রিম। বাহ, তা আপনি একটা কাজ করুন, ওই চিলি ফ্লেভারের একটা দিন আর একটা ওই পানের একটা ঠিক দিন। আছে, আমি আগে পানটা আপনি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, বেসটা বোধহয় কি ভ্যানিলা নাকি? ইয়েস স্যার, ভ্যানিলা দিলে ফ্লেভারটারও টেস্টটা বেড়ে যায়। আচ্ছা, কি ফ্লেভারের আইসক্রিমটা বানাবো? চিলিটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট বারবিকিউর একটা ফেমাস কোন আইসক্রিম। কিরকম ঝাল আছে, বাচ্চা খেতে পারে? হালকা আমি স্পাইসি করে দিচ্ছি। না, আপনার যেটা স্ট্যান্ডার্ড সেটাই করুন, তাহলে আমি প্রপার বুঝতে পারবো। এটাকে চিলির কোনো পেস্ট করা আছে নাকি? হ্যাঁ, গ্রিন চিলি পেস্ট করা আছে। আর অ্যাজ ইউজুয়াল সবাই জানো যে ডেজার্টের মোটামুটি রিভিউ আমিই দিই, কারণ এটা আমার প্রিয় সেকশন। তো দেখিয়েছি কী কী নিয়ে এসেছি। ডেজার্টে যা যা আছে সবই নিয়ে এসেছি, শুধু ফ্রুটসটা ছাড়া। তো এটা আছে হচ্ছে কি ফিরনি, এটা চকলেট ব্রাউনি, এটা হচ্ছে জিলাপি, এটা মালপোয়ার মতো শেপটা এরকমই করেছে। এটা তো নর্মাল পেস্ট্রি, এটা আঙ্গুরি গোলাপ জামুন, আর এখানে হচ্ছে কি আইসক্রিম, যেটাকে এটা আমি খাবো না, এটা কল্যাণ খাবে। আর এটা হচ্ছে কাস্টার্ড। পানের একটা যে আইসক্রিম নিয়েছিলাম সেটা একটু ট্রাই করে দেখি কেমন। কেমন লাগছে বলো তো? ভ্যানিলার বেসটা হচ্ছে ভ্যানিলা আছে, আর এই পানে সেই কুচো কুচো করে না পানটাকে কাটা, মিষ্টি পান কাটা আছে, আর কিছু ওই ফুটি ফুটি দেওয়া আছে। তো যেহেতু আইসক্রিমটাকে তুমি চেপাবে না, পানগুলোকে চেপাবে, তো মুখে সেই একটা পানের একটা পুরো এন্টায়ার ফ্লেভারটা তোমার মধ্যে সার্কুলেট করবে। খেতে বেশ ভালো, মানে একটা অন্য ধরনের একটা ফিলিংস লাগে মুখে। বেশ পান খেয়ে যেমন বিয়েবাড়ি থেকে বেরোলে যেমন লাগে, অনেকটা ঠিক ওরকমই লাগছে। আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি চকলেট ব্রাউনটা, খেতে খুব ভালো চকলেট ব্রাউনটা। ডেজার্ট তো আমার সবসময় সবই ভালো লাগে, কোনোই খারাপ লাগে না। আর ফিরনিটা খেয়ে দেখি, ফিরনিটাও বেশ ভালো, কম মিষ্টি, বেশ ভালো খেতে। আচ্ছা, এবার আমি একটা দুটো বলে দিই। আমি এখন ট্রাই করছি হচ্ছে ব্রাউনিটা। ব্রাউনি তুমি খেয়েছো না? আচ্ছা, আমি তাহলে মালপোয়াটা ট্রাই করে দিচ্ছি। এটা হচ্ছে এই মালপোয়ার, এটা এর মধ্যে উপরে একটুখানি মালাই মা আছে, এটা কি যারা কেক টাইপের, হ্যাঁ বানানা কেক আছে ওটা। আর তো আর নাম আমি বলতে পারবো না। দারুণ খেতে। আঙ্গুলি গোলাপ জামুন, বড় বড় সাইজের। ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে ঠিক 9:15। এখান থেকে এখন আমরা যাব হচ্ছে গিয়ে মেট্রো ধরে, আই থিঙ্ক মেট্রোই করবো। মেট্রো ধরবে তো? তো মেট্রোই ধরবো। হোপফুলি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, কারণ বৃষ্টি বাদলের জন্য বাইক আজকে এবার আনেনি। হ্যাঁ, হাওড়া মেট্রোটা বন্ধ। এখন আমাদের হয়তো দক্ষিণেশ্বর হয়ে সামথিং কিছু বেরোতে হবে। বিশ্বাস করবেন না, এখন বাজে হচ্ছে ঠিক রাত 12:10, আর আমরা এই মুহূর্তে সবেমাত্র ঢুকছি। এই দেখুন, মিমি এখনও বাইরে দাঁড়িয়েছে, মেয়ে ওই জাস্ট ভিতরটা দাঁড়িয়ে আছে। এতটাই প্রবলেম আজকে। ওই মমতার একটা কি মিটিং ছিল ময়দান চত্বরে, সেই কারণে সমস্ত বাস, টোটো, অটো সমস্ত কিছু উজ্জ্বল হয়ে গেছে, প্রচণ্ড দেরি হয়েছে। এনিওয়ে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কারণ অনেক দিন বাদে আবার আমরা সেই ফুড ব্লগিংয়ের কিছু ভিডিও তোমাদের সামনে প্রেস করার চেষ্টা করলাম। এনিওয়ে, ভিডিওটা প্রলং করছি না, দেখা হচ্ছে নতুন একটি দিনের সম্পূর্ণ নতুন একটি ব্লগে।
টিল দেন গুড বাই, টাটা।